আসসালামু আলাইকুম স্টুডেন্টস। সোরা এআই জগতের নতুন একটা নাম। আমরা সোরা লিখে যখনই গুগলে সার্চ করব তখনই আমরা দেখতে পাবো এটা হচ্ছে একটা ওপেন এআই এর প্ল্যাটফর্ম, যেটা কিনা রিসেন্টলি রিলিজ হয়েছে। আর এই এআইটা আমাদের সাহায্য করবে টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য। আমরা যে কোনো জিনিসের প্রম্পট এই সোরাতে যদি একবার ইনসার্ট করি তাহলে সেই প্রম্পট অনুযায়ী এই সোরা কি করবে, আমাদের লং ফর্মের ভিডিও কিন্তু ফরম্যাট করে দেবে। আমরা এর আগে অনেক প্ল্যাটফর্ম দেখেছি বা অনেক ধরনের এআই টুলস দেখেছি যারা কিন্তু 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, সামথিং লাইক দ্যাট এইরকমই কিছু সেকেন্ডসের ভিডিও তারা জেনারেট করতে পেরেছে। বাট এই ইন্টারনেটের সর্বপ্রথম টুলস সোরা ওপেন এআই বার করলো, যেটা কিনা লং টার্ম মানে 60 সেকেন্ডস অবধি ভিডিও জেনারেট করতে পারবে আপনার দেওয়া প্রম্পট থেকে। বাংলায় মেবি সর্বপ্রথম আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে সোরা সম্পর্কে আমি আপনাদের বলে দেবো। ওকে, চলুন তাহলে ডিটেলসে জেনে নেওয়া যাক সোরা আসলে কি। প্রথম প্রশ্ন, সোরা কি? সোরা নামের অর্থ কি? দেখুন, সোরা হচ্ছে একটা জাপানি ওয়ার্ড যার নাম হচ্ছে আকাশ। ওকে, আর এই আকাশ নামকরণ কেন হয়েছে বা এইভাবে কেন নামকরণ হয়েছে অতটা ডিটেলস আই থিঙ্ক আমরা যাবো না, বাট এটার নামের জাপানি শব্দের অর্থ হলো এটা আকাশ। দ্বিতীয় প্রশ্ন, সোরা কিভাবে কাজ করে? সোরা অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ মডেল। এটা DALL-E 3 এবং জিপিটি মডেলের ইন্টিগ্রেটেড একটা সিস্টেম দিয়ে এই সোরা তৈরি। এই সোরা দুটো মডেল মানে জিপিটি মডেল এবং DALL-E 3 মডেল, এই দুটো মডেল থেকেই শিক্ষিত হয়ে মানে ট্রেন্ড হয়ে এই সোরা তৈরি করা হয়েছে। আর এই সোরা ভিডিও তৈরি করে টোটালি ভিডিওর মধ্যে যে নয়েজ থাকে, ইমেজের মধ্যে যে নয়েজ থাকে, এই নয়েজ ফিল্টারেশনের একটা সিস্টেম দিয়ে এই ভিডিও তৈরি করতে পারে। চলুন আমি নিয়ে যাবো আপনাদের আমার স্ক্রিনে। আপনারা যদি আমার স্ক্রিন দেখতে পান তাহলে এক্ষুনি দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে সোরার একটা সুন্দর ওয়েবসাইট দেওয়া আছে এবং ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা গুগলে লিখতে পারেন সোরা ওপেন এআই বা ডিরেক্টলি লিখতে পারেন openai.com সোরা। দেখুন এটা হচ্ছে লিঙ্ক। এবার আমি যদি নিচের দিকে চলে যাই, দেখুন কত সুন্দর অ্যামেজিং হাই কোয়ালিটি ভিডিও এরা প্রোভাইড করছে। বা এখনও দেখুন এখানে এদের হিরো সেকশনে কত সুন্দরভাবে দেওয়া আছে। সোরা কিভাবে কাজ করে আমি যদি একটুখানি নিচের দিকে যাই, দেখুন এখানে লেখা আছে সোরা ইজ এবল টু জেনারেট কমপ্লেক্স সিনস উইথ মাল্টিপল ক্যারেক্টার্স, স্পেসিফিক টাইপস অফ মোশনস ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা মানে একটা কমপ্লেক্স সিন তৈরি করে। কিভাবে তৈরি করে আমি স্ক্রিনে আপনাদের ফটো দিয়ে দেবো। এই ফটোটা দেখলে একটুখানি ক্লিয়ার হবে যে কিভাবে কাজ করে। দেখুন এই ভিডিওগুলো দেখলেও কিন্তু আইডিয়া করতে পারবেন যে কত প্রম্পট দিয়ে। দেখুন প্রম্পট, এ চাইনিজ লুনার নিউ ইয়ার সেলিব্রেশন ভিডিও উইথ চাইনিজ ড্রাগন। দেখুন এই প্রম্পটটা দেওয়ার ফলে এই ভিডিওটা তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটা ভিডিওর নিচে প্রম্পট দেওয়া আছে। হিস্টোরিক্যাল ফুটেজ অফ ক্যালিফোর্নিয়া ডিউরিং দ্য গোল্ড রাশ। দেখুন এটা ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও তৈরি করা হয়েছে সেই জামানায়। তারপরে এখান থেকে আরও চেঞ্জেস করে সমস্ত রকম ভিডিও দেখতে পারেন এবং তার রিলেটেড প্রম্পটসগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যে কি প্রম্পটস দিলে কোন ধরনের ভিডিও আমাদের সামনে চলে আসে। তাহলে আমি বলতে পারি যে ভিডিও জেনারেটের জন্য বা এআই জামানায় বা যে কোনো ডিজাইনারদের জন্য কিন্তু ভীষণ দরকারি একটা টুলস এই সোরা এআই, যেটাকে বলা হয় শুধু সোরা বলেও আমরা জানি। আমি যদি আরেকটু নিচের দিকে চলে আসি, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ভিডিও, এক এক সেকশনে এক এক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমার তো অ্যাজ এ ডিজাইনার আমার খুবই ভালো লাগছে যে এইরকম একটা টুলস আমাদের সামনে এসছে। অনেক সময় আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় যে আমরা যখন অ্যাজ এ ডিজাইনার কাজ করি তখন আমাদের অনেক কিছু মাথার মধ্যে আসে, বাট অ্যাসেটসের কারণে আমরা সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি না। সাপোজ মনে করুন যে কোথাও একটা আমার দরকার আপেল, এবং আপেলের চারিপাশ দিয়ে একটা যে কোনো একটা জুসের স্প্ল্যাশ এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং টাইপের হয়ে নিচে নামছে। সো এই জিনিসটা আমার খুঁজে পেতে গেলে কিন্তু মারাত্মক লেভেলের খাটনি করতে হবে, আর না হয় আমাকে সোজা স্টক ফুটেজে যেতে হবে। আর স্টক ফুটেজে যেতে গেলে আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণ পয়সা পে করতে হবে। তো এই কারণে আমি যদি এই টুলসটা আমার অ্যাক্সেস দেওয়া হয়, আমি কিন্তু প্রম্পট দিয়ে এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই ক্রিয়েট করতে পারি। চলুন
এবার চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে সোরা রিলিজে ডিজাইনারদের কিভাবে উপকার হবে। দেখুন, অ্যাজ এ ডিজাইনার, আমি আগেও বলেছি আবারও বলছি, অ্যাজ এ ডিজাইনার আমি যদি চেষ্টা করি যে কোনো একটা ভিডিও ক্রিয়েট করার বা যে কোনো একটা গ্রাফিক্স ক্রিয়েট করার, তাহলে এখন আমাকে কি করতে হয়? আমি হার্ডলি কি করতে পারি? আমি হার্ডলি করতে পারি টেক্সট, কালার্স এবং তার লেআউট। তাই দিয়ে আমি একটা সুন্দর একটা কম্পোজিশন তৈরি করতে পারি। বাট আমি যখন এই ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ছবি ইউজ করব, তখন কিন্তু আমাকে আই হ্যাভ টু ডিপেন্ড অন অ্যানাদার পারসন। মানে ওই ছবিটা নিশ্চয়ই কেউ না কেউ তুলেছে, সেই ছবিটাকে আমার ইউজ করতে হচ্ছে। অথবা আমি ছোট ছোট যখন ভিডিও মোশন তৈরি করি বা মোশন গ্রাফিক্স তৈরি করি, তখন আমি হার্ডলি কি করতে পারি? আমি ভিডিওটা জেনারেট করতে পারি না, বিকজ আই এম নট ভিডিওগ্রাফার। আমি কিন্তু ভিডিওগ্রাফার নই। আর আমি যদি মোশন তৈরি করি, তাহলে ওই ভিডিওটা আমার প্রয়োজন। এবং আমাদের অনেক সময় মাথার মধ্যে থিঙ্কিং থাকে যে আমার এই টাইপের ভিডিও দরকার, আমার এক্স্যাক্টলি এই টাইপের ভিডিও দরকার। সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই কোনো ওয়েবসাইটে খুঁজে পাই না। বিশেষ করে আমরা যারা ফ্রিতে কাজ করছি এখন অবধি, তারা কিন্তু খুঁজে পায় না এই ধরনের ওয়েবসাইট। সো এই সোরা আমাদের হেল্প করতে পারে। এই সোরা যখন চলে এসছে, আমাদের প্রম্পট শিখতে কিন্তু বেশি দেরি হবে না। আমি ফিউচারে বা নেক্সট সিরিজে আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো, যখনই সোরা অ্যাভেলেবেল ফর এভরিওয়ান হবে, মানে সকলের জন্য যখন অ্যাভেলেবেল হবে, তখন আমি সোরাতে কিভাবে প্রম্পট দিতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। ওকে, তো যে কথা বলছিলাম, অ্যাজ এ ডিজাইনার সোরা আপনাকে হেল্প করতে পারে ভিডিও জেনারেশনে। আপনি মাইন্ডের মধ্যে যে জিনিসগুলো ভাবছেন সেগুলো টেক্সটে লিখুন, প্রম্পট দিন এবং চেক করুন যে কিভাবে সোরা আপনাকে ভিডিওটা তৈরি করে দিচ্ছে। যে ভিডিওটার আউটপুটটা আসলো সেটা একবার ভেরি করে দেখুন, আপনার যে থিঙ্কিংটা আছে না, সেই থিঙ্কিংটা আপনার ওই ভিডিওর সাথে মিল খাচ্ছে কিনা। আমি যখন গ্রাফিক্স তৈরি করব, আমি অন্যের ভিডিও বা অন্যের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি সেই নিজের মনের ফিলটা আনা যায়, সেই ভিজুয়ালটা ক্রিয়েট করা যায় না। ফলে আমাদেরকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো এই প্রবলেমগুলো মেটাতে আই থিঙ্ক সোরা আপনার কাছে একটা ব্রহ্মাস্ত্র হিসেবে প্রমাণিত হবে। পরের প্রশ্ন হচ্ছে, হু ক্যান অ্যাক্সেস সোরা রাইট নাও? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, সোরা জনসাধারণের জন্য এখনো পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়নি। এই সোরার ওয়েবসাইটে আমি যদি যাই, তাহলে আপনারা দেখতে পারবেন। আমি যদি একটুখানি উপরের দিকে চলে যাই, দেখুন এখানে ক্লিয়ারলি লেখা আছে রিড দ্য টেকনিক্যাল রিপোর্ট, বাট এখানে ইউজ নাও বা সাইন আপ ফর সোরা ইত্যাদি ইত্যাদি এইরকম টাইপের কোনো কিছুই আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর বিভিন্ন জায়গাতে আমি ব্লগ রিড করে বা অনেক ওয়েবসাইট ঘেটে ঘেটেও আমি কিন্তু এর কোনো সুরাহা মিল করতে পারিনি। মানে ওপেন এআই এর পক্ষ থেকে সোরার কোনো রকম রিলিজ ডেট প্রকাশ করা হয়নি। তবে এতটুকু জানা গেছে যে স্পেশাল কিছু ইউজার এবং স্পেশাল কিছু ডিজাইনার্সদের দিয়ে তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং তারা ইউজ করে দেখছে, অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি বেটা ভার্সন, সেগুলো তারা ইউজ করে দেখছে, সেগুলোর মধ্যে কী কী ফল্ট আসবে, রিস্ক কী কী থাকতে পারে, এইসব বিভিন্ন ধরনের ক্যাজুয়ালিটিস থাকতে পারে, এইসব নানান দিক বিচার করে যখন সেগুলোকে পুরো রেকটিফাই করা হবে, তারপরে আই থিঙ্ক আমাদের জন্য অ্যাভেলেবেল করা হবে। তো আমরা একটু অপেক্ষা করে নেবো এই সোরার জন্য। ওকে, পরের টপিক হচ্ছে, ক্যান আই অ্যাক্সেস সোরা রাইট নাও? সত্যি বলতে আমরা কিন্তু সোরা এখন অ্যাক্সেস করতে পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সোরা এখনো পাবলিকের জন্য অ্যাভেলেবেল হয়নি। সো আমাদেরকে একটুখানি সোরার ওয়েবসাইটে বা openai.com/sora এই ওয়েবসাইটটাকে আমাদের একটু নজর রাখতে হবে এবং একটু আপডেট থাকতে হবে যে কখন এই ওয়েবসাইটটা জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। ততদিন পর্যন্ত আমাদের একটুখানি ওয়েট করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে, ইজ সোরা ফ্রি? এই কোশ্চেনটা আমি বোধহয় অনেক আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে বা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয়েছে, এটা কি ফ্রি, এটা কি ফ্রি? এক্স্যাক্টলি, এটা যদি রিলিজ হয়, এটা সর্বপ্রথম প্রত্যেকটা জিনিস ওপেন এআইয়ের প্রত্যেকটা জিনিস প্রথমেই ফ্রিতে দেওয়া হয়। সো আই থিঙ্ক এটা পেডও হবে, বাট ফ্রি ভার্সনও আমাদের জন্য রাখা হবে। এটা এখনও অবধি ফ্রি যে ব্যাপারটা, এটা এখনও অবধি সোরা বলেই দিয়েছে যে এটা ফ্রি। তারপরে যখন পেইড ভার্সন শুরু হবে, সেটা এখনও রিলিজ ডেট যখন জানানো হয়নি, তখন পেইড বা এদের প্যাকেজ সিস্টেমের এই কথাটাও কিন্তু ক্লিয়ারলি কোথাও মেনশন নেই। আরেকটা হাসি কোশ্চেন যে এটা ইজ সোরা গার্ল? এই কোশ্চেনটা আমি দেখছি গুগলে অনেকেই সার্চ করেছে যে ইজ সোরা এ গার্ল।
যখনই আমরা সোরা এ গার্ল অর সোরা জেন্ডার এই টাইপের কোশ্চেন্স যখন আমরা গুগলে সার্চ করবো তখন একটা অ্যান্সারই পাওয়া যায়, এটা হচ্ছে জেন্ডার নিউট্রাল বলে লেখা আছে। ঠিক আছে, আমি জানি না মানে কি, বা মেবি এর কোনো জেন্ডার নেই, বাট নামটা শুনলে আমার মনে হয় কি সোরা জাস্ট লাইক একটু ফেমিনাইন টাইপের নাম। ওকে, এবং সোরার মিনিংটা যদি আমরা দেখতে পারি, সোরার মিনিং মানে কিন্তু জাপানিজ ভাষায় আকাশ, মানে আকাশ মানে ঠিক আমাদের মনে হচ্ছে ইন্ডিয়ান নাম, হয়তো ছেলেদের নাম, বাট সোরা শুনতে মেয়েদের মতো, আবার এর নামের অর্থ ছেলেদের মতো। আই ডোন্ট নো, বাট আপনি যদি সার্চ করেন ইজ সোরা এ গার্ল, তাহলে আপনি অ্যান্সারটা পাবেন, এটা জেন্ডার নিউট্রাল। ওকে ওকে ছাত্রছাত্রী, আশা করি এই ভিডিওতে আমি সোরা সম্পর্কে একটা ওভারভিউ আপনাদের দিতে পেরেছি, এবং সামনে যে ভিডিওগুলো আসছে তার মধ্যে অবশ্যই সোরা সম্পর্কে বা সোরার টিউটোরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে আসবো। যারা বেসিক ডিজাইনার বা আমার যারা ডিজাইনার সাবস্ক্রাইবার আছে বা আমার চ্যানেলে যারা ডিজাইনের টিউটোরিয়াল দেখে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু সোরার ভিডিও মাস্ট থাকছেই থাকছে। আমি আপডেট দেবো আপনাদের এই সোরা সম্পর্কে। ওকে, আর এআই সম্পর্কে আরও অনেক অনেক ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আর কমেন্ট করুন যে সোরা আপনার কেমন লাগলো, আর সোরা থেকে আপনি কি কি এক্সপেক্ট করছেন। এই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন, এই ভিডিওটা শেয়ার করবেন যারা অ্যাকচুয়ালি ডিজাইনের সাথে এআইকে ইমপ্লিমেন্ট করতে চাইছে, যারা এআই শিখতে চাইছে তাদের কাছে শেয়ার করবেন। বাংলা ভাষায় এআই শেখার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন। আমি চ্যানেলে ইন ফিউচার আসতে চলেছে, আমি অনেক ধরনের কন্টেন্ট দিয়ে থাকি, বাট এআই এর কন্টেন্টও, এআই যেগুলো ডিজাইনের সাথে রিলেটেড সেই কন্টেন্টগুলো কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দেবো। তো এই ধরনের আপডেট পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। দেখতে থাকুন সোরা কত দূর কি করতে পারে, আর আমরা সোরাকে ইউজ করে কত দূর রেজাল্ট নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে সামনের দিন এইরকমই একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।